থাকতে কোন সন্তান যদি মৃত্যুর পথে এগিয়ে যায়, আর মা যদি নিজে জানে সেই মা কি থাকতে পারে? শুনেছি মা বেঁচে থাকতে সন্তান হারাইয়ে গেলে সেই মায়ের হৃৎপিণ্ড ছিদ্র ছিদ্র, বুকের মাঝে তরণীকে জড়াইয়ে ধরে আজ তুই কি চাইলি আমার কাছে? আজ যদি মা হয়ে তোকে বুকে আঁকড়ে ধরে রাখি, তুই কোনদিন রাক্ষস কুল থেকে উদ্ধার হতে পারবি না। আর যদি আমি তোকে যুদ্ধের সাজে সাজাইয়ে দিই, কেহ জন্মে আমার মানাবে শোনায় আর হবে না। কিন্তু সন্তান যখন তব চরণে যেতে চায়, আমি আর মায়ার বাঁধনে তাকে বেঁধে রাখব, তোকে আমাদের সাথে সাজাব। পৃথিবীর ইতিহাসে কোন মা সন্তানকে এই সাজে সাজাতে পারে না। মা জানে আমার তরুণী মিলে আর ফিরবে না, ও শের বিদায় যাত্রার সাজে সাজানোর আর কেউ হবে না। তাই সেই শ্মশান যাত্রার সাজে নিজ জীবিত সন্তানকে মরার সাজে মা সাজাচ্ছে। সবার জীবনে একটাই আশা থাকে, শেষ যাত্রায় যেন কৃষ্ণ নামটা আমার অঙ্গে চন্দন দিয়ে লেখা হবে, তাই না? আমার সর্বঙ্গে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম, আমার সর্বঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বিনা মোর জীবনী, কৃষ্ণ বিনা মোর জীবনে ইয়ার আছি কৃষ্ণ কৃষ্ণ নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। প্রত্যেকটি মানব জীবনের একটাই আশা, শির বিদায়ের বেলায় যেন কৃষ্ণ নামটা লেখা হয়। তাই মায়া প্রিয়বতী চন্দরিনী দুটি নয়নের জলে চন্দন গুলে তরুণী শিবের সর্বয়ঙ্কে জয় রাম ধ্বনি লিখছে। তরুণী শিব বলছে, মা, যে রামের সঙ্গে আমি যুদ্ধে যাচ্ছি, আমার চির শত্রু সেই রামের নাম কেন আমার অঙ্গে লিখে দিচ্ছ? আমি তোর অঙ্গে যে রামের নাম লিখে দিই, এই রাম তো তোর শত্রু নয়, এ তো তোর পরপারের পরম বান্ধব রে। আজ তোকে আমি যে সাজে সাজাইয়ে দিলাম, এই পৃথিবীর ইতিহাসে কোন মা সন্তানকে এই সাজে সাজাতে পারে না।
তরুণী সেন মায়ের চরণে হাত রেখে বলল, মা আমাকে করো আশিস। মা তরুণী সেনের মাথায় হাত রেখে বলল, তরুণী আমি এই তোকে করিলাম আশিস, ওই যুদ্ধের স্থল থেকে যেন তুই আমার কোলে আর কোনদিন ফিরে না। মায়ের চরণ দোকানে মুখে জড়িয়ে ধরেছে। আমি তো জ্ঞান তো তোমার চরণে এমন কোনো অন্যায় করেনি। আমি তো জ্ঞান তো তোমার চরণে এমন কোনো অপরাধ করেনি যে তুমি আমাকে এই আশীর্বাদে করলে। চলে যাচ্ছে, এ জীবনে আর দেখা হবে না। সেই হৃদয়ের বেলা কি দেব আমি তোমার, কি দিয়ে যাব আমি তোমার। তরুণী সেনে যায় আর যায় হৃদয় রেখে যাই মা, ব্যথা ভরা আখি মা ব্যথা ভরা আখি জানি না জীবনে কবে হবে, জানি না জীবনে কবে হবে, জানি না জীবনে কবে হবে, জানি না জীবনে কবে হবে দেখা, এমন আমি ব্যথা ভরা আখি রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি করিতে করিতে তরুণী চলে গেল। আর সরমা দেবী থাকতে পারল না। তরুণী সেনের চরণ চিহ্ন যে স্থান দিয়ে পড়ে গেছে, প্রতিটি চরণ চিহ্ন হৃদয়ে জড়িয়ে ধরে আর বলে, তরুণী রে আমি মা হয়ে জীবনে আর কিছু তোকে দিতে পারলাম। চলে যাই তরুণী রাবণের কাছে গিয়ে বলছে, যেহেতু আমি মায়ের কাছ থেকে সেজে এসেছি। রাবণ বলছে, এই
সাজে তোর মা তোকে সাজিয়েছে। আমি কোন অক্ষরে জানতে পারিনি আমার বৈষ্ণবী রমণী আমার লঙ্কা করে আছে। আমি যদি তোর মায়ের মহাসুর না হতাম, তোর মায়ের চরণ দুঃখটা একেবারে হৃদয়ে ধরে এ জীবনের মতো আমার দাবি হৃদয় স্বীকার করি। আমি তোকে আশীর্বাদ করলাম, যা ওই যুদ্ধ থেকে জয়ী ভগবান রামচন্দ্র অন্তর্যামী আজকে বিভীষণকে পরীক্ষা করবার জন্য বলছে, দেখে শুধু এসেছে আজ আমার সঙ্গে যুদ্ধে, এত মধুর স্বরে আমাকে আহ্বান করেছে। মিতা বিভীষণ যুদ্ধের স্থলিতে ছুটে চলল, আর গিয়ে দেখতে পাই কি এই কি তোমার লীলা, এই কি তোমার এই কি তোমার লীলা, এই কি তোমার পিতার সম্মুখে সন্তান মৃত্যু স্বয়নে দাঁড়িয়ে, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে সামনে সন্তান। সন্তান যদি পিতার সম্মুখে বিপদে দাঁড়িয়ে থাকে, জীবনের বিনিময়ে পিতার সাথে ওই বিপদ থেকে বিভীষণ করজনে বলে, দয়াময় আর কত যন্ত্রণা, যত যন্ত্রণা আমাকে দেওয়া যাচ্ছে না, কিন্তু আমাকে সইবার মতো ক্ষমতাটুকু দিয়ে দয়াময়। রামচন্দ্রের কাছে দিয়ে বলছে, দয়াময় সামান্য একটা শিশু এসেছে যুদ্ধ করতে, কিন্তু শিশু নয়, ও রাবণের বংশধর, আপনি স্বয়ং জানোর সঙ্গে যুদ্ধে। রামচন্দ্র হাতে ধনুক নিয়ে ছুটে চলেছে, যুদ্ধের স্থলিতে গিয়ে দেখতে পাই তত্ত্বকান্তনের ন্যায় ছোট আগে বালক এসে দাঁড়িয়ে আছে। কে তুমি? তোমার মায়ের মনে কি বিন্দু মাত্র দয়া মায়া নাই? এই বয়সে তোমাকে যুদ্ধে পাঠিয়েছে, যাও যাও, তুমি মায়ের ছেলে ঘরে ফিরে যাও। রামচন্দ্র, তুমি যদি সতী মায়ের পুত্র হয়ে থাকো, এসো আমার সঙ্গে যুদ্ধে, আমি তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। রামচন্দ্র বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলে বাণ ছাড়লে, আর ওই বাণ গিয়ে দেখতে পাই তরুণী ছেলের সর্বঙ্গে জয়রাম জয়রাম ধরলে। বাণ বলো, ভগবান আমি নিজে শুনেছি ভক্ত মুখে তোমা হতে তোমার নাম বড়, আর তোমার নাম হতে নামকারী ভক্ত বড়। যে ভক্তের সর্বঙ্গে তোমার নাম লেখা আছে, আমি সেই ভক্তকে কি করে বিদ্ধ করব? তাই বাণ ফুল হয়ে ঝরঝরে ঝরঝরে করে ঝরে বলল তরুণী সেনের বাণা। আর তরুণী সেন যখন বাণ বলল, ওই বাণ যে রামচন্দ্রের দেহে লেগে ওই বাণ যে তরুণী সেনের মণ্ডকে দ্বিখণ্ডিত করে দিল, ঝরঝরে করে রক্ত ঝরে পড়ল, লাল হয়ে গেল মন্ড। আর ওই বিভীষণ রক্তাক্ত কাঁথা মন্ড খানা বুকে জড়াইয়ে ধরে বলছে, তরণী রে, বাবা হয়ে আমার আর কিছু করার ছিল না। সেই বেলা তোর বদনে যে এক ফোঁটা জল দেব, এই জলে আমার কাছে নাই।
রামচন্দ্র ছুটে আসলো, পিতা তোমার ভাইদেরকে আমি মেরেছি, তোমার পুত্রদেরকে হত্যা করেছি, তোমার চোখের কোণে বিন্দু মাত্র জল দেখেনি, আর এই শিশুর জন্য তুমি ধুলাবালি দিয়ে ভাবছ। সত্যি প্রিয়া, এই শিশু তোমায় কাটাদণ্ড হাতে নিয়ে বলে, দয়াময় এ তো অন্য কেউ নয়, এ যে সাগর ছেঁচা ধন একমাত্র বুকের মাঝে মিতা। এত নির্দয়, শেষ পর্যন্ত তোমার একমাত্র পুত্রটাকেও নিজেই বলি দিয়ে দিলে। বলে, দয়াময় এ জগতে পুত্র গেলে আবার হয়তো পুত্র পাব, সন্তানে গেলে আবার হয়তো সন্তান পাব, কিন্তু দয়াময় একেবারে যদি ওই রাঙা রাঙা রাতুর তরুণ থেকে আমি দূরে সরে, এই জন্মে ওই চরণ পাওয়ায় আমার আর হবে না। তাই আমার পুত্রকে তোমার ওই রাতুর চরণে কাটাবন্ধুটা রামচন্দ্র হাতে নিয়ে তখনও শুনতে পায়, ওই কাটা বন্ধু থেকে জয় রাম ধ্বনি প্রতিধ্বনিত হয়। ওই বন্ধুটাকে করে নিয়ে বলে, পুত্র সেই বিনয়ের বেলা সুবল ছাড়া কুবল তোমার বদন দিয়ে উচ্চারণ হবে। আগত ব্যাপারে যুগে কৃষ্ণ লীলায় আমি যাব কৃষ্ণ হয়ে, আর তুমি আমার বড় সকা সুবল হয়ে, সেদিন তুমি আমার হৃদয়ে থাকবে। আর সেই সুবল কলিযুগে গৌরীরাস হয়ে এসেছে। তাই অঙ্গটা জড়িয়ে ধরে বলছে,